নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী জবা ফুল গাছের এই জুন মাসে অর্থাৎ বর্ষার আগে কি খাবার দেবেন সেইটা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা থাকবে। ঝোপালো হবে, দ্রুত বৃদ্ধি পাবে গাছ আর ফুটবে অজস্র ফুল। লক্ষ্মী জবা গাছে বর্ষার আগে এই খাবার দিলেই হবে বাজিমাত। আজকের ডিটেলস দেখাবো যে কি খাবার দেওয়া হবে এবং খাবার দেওয়ার পরবর্তী যে পরিচর্যাগুলো আছে সেগুলোও বলে দেব। পোকামাকড় বা কীটনাশক কি ব্যবহার করতে হবে সবটাই থাকবে আজকের আলোচনায়। তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে। তাই বলবো বন্ধুরা, সহজে বাগান করতে, সুন্দরভাবে বাগান করতে অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওস দেখুন এবং সুন্দরভাবে গাছ কিন্তু গ্রোথ নেবে। এবং দেখতেই পাচ্ছেন যে আমার এই গাছটিতে কতটা কুঁড়ি রয়েছে এবং কত করে ফুল প্রতিদিন ফুটছে। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা করছি তা দেখেই বুঝতে পারছেন যে বৃষ্টির আবহাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো তার মধ্যে আমাদের খাবারটা দিতে হবে। আর একটা কথা বলে দিই, যেদিন খাবার দেবেন টবের মিডিয়াতে জল দিলেন খাবার দেওয়ার পরে, সেদিন কিন্তু বৃষ্টিতে ভেজাবেন না গাছটিকে। তো তার পরের দিন থেকে আপনারা বৃষ্টিতে রেখে দিতে পারেন। আর অবশ্যই ফুল সানলাইটে রাখবেন। এই লক্ষ্মী জবা গাছ ভীষণ ভালোভাবে সূর্যালোকটা পছন্দ করে। যত বেশি সূর্যের আলো পাবে তত কিন্তু এ ফুল দেবে। আর এই যে দেখুন পাতাগুলো হালকা মুড়ে মুড়ে মতো গেছে, এর যে ব্যাপার মানে যে কীটের আক্রমণ হয়েছে বা কীটপতঙ্গের আক্রমণ হয়েছে সেই সব নিয়েও আজকে ডিটেলসে বলে দেবো। এই সময়ে কিন্তু এই জিনিসগুলো দেখা যাবে। তো আজকের সুন্দরভাবে সমস্তটা ব্যাখ্যা করা থাকবে যে কী কীটনাশক ব্যবহার করবেন, কতদিনের পরিবর্তে ব্যবধানে, আর কোন কোন কীটনাশক ব্যবহার করতে হবে বলে দেব। তো চলুন, সবার প্রথমে যেটা শুরু করব যে এই লক্ষ্মী জবা গাছে কিন্তু যে কীটপতঙ্গের আক্রমণ, এই কীটপতঙ্গের আক্রমণের মধ্যে পাতা মুড়ে যাওয়া যেটা দেখছেন এটা আরও বেশি পরিমাণে হয়ে গিয়েছিল। তো কাকা কীটনাশক অথবা সুপার সোনাটা, এই দুটোর ভেতরে যে কোনো একটা কিংবা থিটা আপনারা ব্যবহার করুন। কীরকমভাবে ব্যবহার করবেন, 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নেবেন, নিয়ে সন্ধ্যাবেলা ভালো করে স্প্রে করে দেবেন। আর 2 দিনের ব্যবধানে করবেন দুবার। আর স্প্রে করার পর খেয়াল রাখবেন যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে, কীটনাশক কোনো কাজ করবে না। তো এই জিনিসটা কীটনাশকের মাথায় রাখবেন। আর যাদের সুস্থ গাছ আছে তারাও ব্যবহার করবেন, 10 দিনের ব্যবধানে ব্যবহার করবেন যে কীটনাশকগুলোর নাম বললাম সেইগুলোই। তো তাহলে দেখবেন যে কোনো ধরনের পাতা কোঁকড়ানো বা এই পাতা মুড়ে যাওয়ার সমস্যা থেকে মধ্যে পড়তে হবে না আপনাকে। তো এটা এক ধরনের মাইটসের আক্রমণের ফলে হয় বা জাপ পোকা জন্য হয়। আর মিলিবাগ যদি ধরে, মিলিবাগ তো জবা গাছের বন্ধু পোকা, মানে সবসময় বন্ধু পোকা, মানে সবসময় এটাই বলবো যে আক্রমণ করে বসে থাকে। তো সেই জন্য একতারা বা এক্কা এই জাতীয় কীটনাশক ব্যবহার করবেন, দেখবেন মিলিবাগ আসবে না। আর যখনই যেটা দেখালাম যে ফুলের যখনই কুঁড়ি আর থাকবে না, ফুল যখন ফুটে যাবে তখন কিন্তু প্রুন করে দিতে হবে গাছটিকে। তাহলে দেখবেন আরও অজস্র শাখা প্রশাখা বেরোচ্ছে, ঝোপালো হচ্ছে গাছ। তো মাটির বিষয়টা একটা বলে দিই ছোট্ট করে, যারা নতুন এনে বসাবেন লক্ষ্মী জবা, মাটি নেবেন বাগানের মাটি 50%, তার সাথে 30% বালি, লাল মোটা দানার যে বিল্ডিং কনস্ট্রাকশনের বালি হয়, ভালো করে ধুয়ে নেবেন যাতে নোনা ভাগ কেটে বেরিয়ে যায়। সেই বালি নিতে হবে 30%। আর বাকি 20% নেবেন যে কোনো কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট, 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা পাতা পচা সার হতে পারে। তো এই নিয়ে মিডিয়া বানিয়ে নতুন যারা গাছ বসাবেন বসাতে পারেন, খুব ভালো কাজ হবে। কারণ হালকা ময়েশ্চার মাটি চায়, ওয়েল ড্রেনেজ সয়েল চায়। তো লক্ষ্মী জবা গাছ আর খাবার দেব সেই জন্য এই সাইড দিয়ে এরকম রিং করে রেখে দিয়েছি। আর এখানে খাবার দিয়ে আমরা কিন্তু মাটি চাপা দিয়ে দেবো, দিয়ে ভরপুর পরিমাণে জল দিয়ে দেবো। আর যেটা বললাম, যদি বৃষ্টি হয় তাহলে অন্তত একটা দিন ভেজাবেন না, তারপর থেকে আপনারা কিন্তু খোলা আকাশের নিচে রেখে দিতে পারেন। ভেজাতে বারণ করছি একটাই কারণে, সেটার কারণ হচ্ছে যে রাসায়নিক কিছু সার আছে যেগুলো কিন্তু বৃষ্টির জল পড়লে ধুয়ে বেরিয়ে যাবে ড্রেনেজ হোল দিয়ে। তো সেই জন্যই তো চলুন দেখে নিই, বর্ষার আগে এই খাবারটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো আর দিলেই ফুটবে প্রচুর পরিমাণে ফুল আর সাথে আসবে অজস্র কুড়ি। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে হাড় গুঁড়ো। এটা তো 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি টবের জন্য নিয়ে নেবেন। প্রায় 2 টেবিল চামচ পরিমাণে হাড় গুঁড়ো নেবেন।
2 টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে হর্নমিল বা শিংকুচি বা অনেকে যেটা শিং চাঁচা বলেন সেই জিনিসটাও নিতে হবে। আর খুব ভালো কাজ হবে এই হর্নমিল আর বোন ডাস্টে। তার কারণটা হচ্ছে এটা অর্গানিক সার, ধীরে ধীরে স্লো রিলিজ ফার্টিলাইজার, ধীরে ধীরে গাছকে নিউট্রিশন যোগাতে থাকবে। তো তার সাথে নিয়ে নেবেন 1 টেবিল চামচ পরিমাণে নিম খোল। এটা একদিকে যেমন গাছকে নিউট্রিশন যোগায়, অপরদিকে কিন্তু মাটির মধ্যে যে সমস্ত পোকামাকড় থাকে তাদেরকেও বংশবিস্তার আর করতে দেয় না, মেরে ফেলে, তেতো হয়ে যায় জিনিসটা, যেটা পোকামাকড়টা একদমই পছন্দ করে না। এটা দেখুন ডিএপি। তো ডিএপি নিতে হবে 12 থেকে 14 দানার মতন ডিএপি নেবেন। আর গাছের বৃদ্ধিতে ব্যাপকভাবে সাহায্য করবে, গাছের গ্রোথ আনতে সাহায্য করবে। আর ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা নেবেন 1/2 টেবিল চামচ পরিমাণে। এটা পাতা হলুদ হয়ে যাওয়া থেকে রক্ষা করবে গাছকে এবং অনুখাদ্য হিসাবেও মানে নিউট্রিশনও যোগাবে। আর এটা দেখছেন পটাশ। তো যারা লাল পটাশ ইউজ করতে চান না তারা সাদা পটাশ বা 0050 ব্যবহার করতে পারেন, 1 টেবিল চামচ পরিমাণে নেবেন। এখানে রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট আপনাকে নিতে হবে প্রায় 1.5 টেবিল চামচের মতন, 1 টেবিল চামচ আর একটু বেশি নিয়ে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 4 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট। যাদের কাছে ভার্মি কম্পোস্ট নেই, কাউডাং কম্পোস্ট আছে 1 বছরের পুরনো, সেটাকে নেবেন, অথবা 1 বছরের পুরনো পাতা পচা সার নেবেন। এই কটা খাবার কিন্তু আপনাকে বর্ষার আগে দিয়েই দিতে হবে। তার কারণ বর্ষার সময় আমরা কোনো ধরনের অর্গ্যানিক ফার্টিলাইজার দেব না গাছে। তার কারণটা হচ্ছে ফাঙ্গাস, একটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেই জন্য কোনো ধরনের জৈব খাবার যা দেবার এখনই দিয়ে দিতে হবে বর্ষার আগে। তো সেই জন্যই এই ব্যবস্থাপনা। আর ভালো করে মিশিয়ে নেবেন, প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে যেন মিশে যায়, প্রত্যেকটা উপাদান যেন একে অপরের সাথে মিশে যায়, এটা মাথায় রাখতে হবে। তার কারণটা হচ্ছে যে গাছের যে ফিডার রুটগুলো যারা খাদ্য সংগ্রহ করে তারা যেন চারিধার থেকে একই পরিমাণে খাবার পায়, গাছকে যেন বা গাছের পাতায় যেন যোগান দিতে পারে, সেই জন্য এই ব্যবস্থাপনাটা করতে হবে। আর এটা এই যে খাবারটার মিশ্রণ দেখালাম এটা জুন মাসে দিতে পারেন, জুনের প্রথমের দিকে, বা এখনই ভিডিওটা দেখার সাথে সাথে দিয়ে দিন। জুন মাসে কি খাবারের ব্যবস্থাপনা থাকবে, কি কেয়ার থাকবে, সেটা নিয়ে তো অবশ্যই আসবো ভিডিওটা নিয়ে। খেয়াল রাখবেন প্রতিদিন সন্ধ্যে 6টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে গার্ডেনিং রিলেটেড। তো ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। মিশিয়ে নিয়ে এই খাদ্য যেটা হলো তৈরি গাছের, এটাকে কিন্তু টবের ওই যে খালা বা রিংয়ের মতন যেটা করে রেখে দিয়েছি জায়গাটা, এইখানে দেবেন। দেবার পরে চারিধারে সমানভাবে ছড়িয়ে দেবেন, দিয়ে মাটি চাপা দিয়ে ভরপুর জল দিয়ে দেবেন। টবের মিডিয়াতে খাবার দেওয়ার পদ্ধতি সমাপ্ত হলো। এরপরে টবের মিডিয়াতে সরিষার খোল পচা জল দিতে বলবো। সেটা হচ্ছে 10 দিনের ব্যবধানে দেবেন, যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন দেবেন না, তারপরে দেবেন। আর অবশ্যই যখন টানা বৃষ্টি হবে তখন কিন্তু সরিষার খোল পচা জল কোনোভাবে দেওয়া যাবে না। তো সরিষার খোল পচা জল কীরকমভাবে দেবেন, 1 কাপ সরিষার খোল পচা জল নিলেন, তার সাথে ওই কাপের পরিমাণেই 4 কাপ সাধারণ জল নিয়ে মিশিয়ে আপনাকে সকালবেলা আপনাকে টবের মিডিয়াতে দিয়ে দিতে হবে। এটা 10 দিনের ব্যবধানে দিন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই ভালোভাবে রেজাল্ট পেতে এবং খুব ভালোভাবে এই লক্ষ্মী জবা গাছের গ্রোথ আনতে এবং প্রচুর ফুল পেতে, ফুল ঝরা আটকাতে আপনাকে কিছু ফোলিয়ার স্প্রে করতে হবে, যেগুলো কিন্তু ভীষণভাবে দরকার এই লক্ষ্মী জবা ফুল গাছের জন্য। তো যে কোনো খাবার, যে কোনো ফোলিয়ার স্প্রে আপনারা কিন্তু গাছকে যখন দেবেন তখন সেটা অবশ্যই সূর্য আপনার বাগানে প্রথম কিরণ দেবে তার আগে আপনাদের দিতে হবে। আর যে কোনো কীটনাশক যখন ব্যবহার করবেন সেটা অবশ্যই করে সন্ধ্যাবেলা ব্যবহার করবেন। এই দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন, মনে রাখবেন, তাহলে দেখবেন গাছের কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আর বর্ষায় যে সমস্ত পরিচর্যা জুলাই মাসে সমস্তটা নিয়ে আগামী দিনে আমি কিন্তু আসব। আর অনুখাদ্য এই মাটিতে খাবার দেওয়ার ঠিক 2 দিন পরে দেবেন, একটা অনুখাদ্য দিয়ে দেবেন, যেটাতে কিন্তু এই পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে যাওয়া, ফুলের আকার ছোট হয়ে যাওয়া, এই সকল সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। যেটা অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স, এরকম একাধিক অনুখাদ্য কিন্তু বাজারে পাওয়া যায়। অ্যাগ্রোমিন ম্যাক্স, আরও এরকম অ্যাগ্রোমিন সয়েল প্লাস, এরকম অনেক আছে। আপনারা যে কোনো অনুখাদ্য পাতায় অথবা মাটিতে যেভাবেই হোক দিয়ে দিন। অনুখাদ্য পেলে গাছ কিন্তু এই ফুলও প্রচুর পরিমাণে ফোটায়, আর তার সাথে সাথে কিন্তু কুঁড়ি ঝরাও অনেক কমে যায়, পাতা হলুদ হয়ে যাওয়ার প্রবণতা সেটাও কমে যায়।
তো আশা করি লক্ষ্মী জবা গাছ নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন বা সমস্যা থাকবে না। যদিও কোনো ধরনের জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। অন্যান্য গাছ নিয়ে সমস্যায় পড়লে কমেন্ট করবেন, আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।